অর্থাৎ না না উনি সকালবেলা বেরোয় যায় 6টায় ঢোকে 7টায় ঢোকে 5টায় ঢোকে 8টায় ঢোকে কোনো টাইম কোনো টাইম না সারাদিন বাড়ি ছিল আমরা টাইম দিতে পারবো না বাড়ি ছিল ওই কালকে সারাদিন বাড়ি ছিল কালকে সারাদিন বাড়ি ছিল আপনি কি কোনো সাউন্ড করেছেন কারোর মাধ্যম দিয়ে? এই সন্ধ্যাবেলা বেরিয়েছে আমি ফোনই করি না ছেলে আনতে গেছে ও আসবে চলে আসবে কাজ করে তো ওখানে বাচ্চা ছেলে কে দেখবে তাই ওর কি কাজ করে? কি কাজ করে এই দাদার বোনকে আনতে এসেছিল তখন তারপরে তো দাদা এসেছিল দাদার বোন আর দাদা এসেছিল তোমার বাড়িতে? দাদার বউ একদিন এসেছিল দাদার বউ একজনকে নিয়ে এসেছিল আচ্ছা উনি বলেছে ওটা ওনার বর আচ্ছা কিন্তু আমি কখনো দিদি ভাই ওই মানে ওই বোনের বরকে আমি দেখিনি এবারে বলার পরে উনি বলছে আমার বর এবারে তখন আমার বরও ছিল এবার ওরা দুজনে এসছে আসার পরে বলছে কি এবার আমার আসার পরে আমাদের ছিল আমার মানে রাতের বেলা এসছে এবার আমি তো জানি না এবার আমার বর তখন ছিল আমার বর বললো কি তার রাতের বেলা যখন এসছে দুজন ওরা খাওয়া দাওয়া করছে আমাদের বাড়িতে আমার বর তখন বেঁচে ছিল আবার খাওয়া দাওয়ার পরে আমার বর বলছে তাড়িয়ে দেবে এত রাতে থাক এত রাতে কেউ কারো বাড়ি থেকে যায় না ওরা যখন আছে থাক সকালবেলা উঠে চলে যাবে কি সোর্সে তোমার বাড়িতে এসেছিল? আমি দমদমে কাজ করতাম একটা সেন্টারে তখন এই দাদার বউয়ের সাথে আমার দেখা হয়েছিল কোথায় সেন্টারেই দেখা হয়েছিল দমদমে একটা সেন্টারে কি সেন্টার সেটা? শ্রীকৃষ্ণ আয়া সেন্টার সেন্টার সেখানে দেখা হয়েছিল তখন মানে ওই আমি সেন্টারে যেতাম উনি আসতো আর ওরা আমার বাড়ি রানাঘাট ওনার বাড়ি চাকদা এবারে তখন হয়তো উনি সকালে 2-1 সময় এক ট্রেনে আমার সাথে দেখা হতো তখন কথা বলতো এই জাস্ট মানে হচ্ছে সেন্টারে যেই তখনই কথা হতো সেন্টারে গিয়ে পরিচিতিটা হয়েছিল তারপরে ওই যার সঙ্গে আর কি সম্পর্ক যে ছেলেটার সঙ্গে সম্পর্ক তাকে নিয়ে তোমার বাড়িতে এসেছিল এবং এসে রাতও কাটিয়েছিল এবার আমি সেটা জানতাম না উনি বলছে ওটা ওনার বর আপনি জয় বলছেন? না না আপনি কে বলছেন? সন্দীপ বলছি। সন্দীপ এটা কোথায় দাদা ভাই? এটা আড়ংঘাটা আচ্ছা আচ্ছা আপনার ওয়াইফের নামটা কি? টুম্পা মণ্ডল। আচ্ছা টুম্পা মণ্ডলকে চেনেন আপনি? টুম্পা মণ্ডলকে চেনেন? আমি যখন কাজ করতাম শুনেন আমার কথা শুনে ঠিক আছে হ্যাঁ বলুন আমি তো শুনছি। আমি যখন কাজ করতাম মনিকা সব একসাথেই কাজ করতাম অনেক দিনের কথা হয়ে গেল ঠিক আছে কে কে কাজ করতেন? জয় আচ্ছা জয় টুম্পার সঙ্গে কাজ করতেন তাই তো? আমরা একসাথেই কাজ করতাম। আচ্ছা আচ্ছা কাজের শেষে লাস্ট হচ্ছে একদিন সে কাজ করতে করতে ঠিক আছে দেখিয়েছিলাম মিথ্যাপনা মনিকার বর মানে আপনি 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 টুম্পাকে নিয়ে মনিকার বাড়িতে গেছিলেন তাই তো? আমাকে নিয়ে গেছিল আমি কিন্তু মনিকার বাড়ি চিনতাম না সরি আচ্ছা সে যাই হোক না কেন টুম্পা আপনাকে মনিকার বাড়িতে নিয়ে গেছিলেন তাই তো? তারপরে কি হলো? মনিকার সঙ্গে তারপরে তো নাকি শুনতাম হচ্ছে টুম্পা আর মনিকা তো টুম্পা আর জয় নাকি ওর একটা দিদি নাকি আগে অভিজ্ঞ তার বাড়ি থাকতো তো আচ্ছা শুনতাম আমি আর আপনাকে নিয়ে মনিকার বাড়িতে আপনাকে নিয়েছিল তাই তো? আমাকে নিয়ে গিয়েছিল আমার সাথে ছিল মিলো না আমাকে নিয়ে গিয়েছিল বলেছে এটা আমার বর ওই জন্য ওর থেকে আমরা জানার চেষ্টা করছি যে কোথায় আছে আমাদের অ্যাড্রেসটা দিলে ব্যাস আমাদের আর কিছু জানার দরকার নেই যেহেতু এসছে ওনার বাড়িতে থেকেছে খেয়েছে সেই ছেলেকে নিয়ে হাত জোড় করছে ওটা আমার ভুল হয়ে গেছে কেন আমার বাড়িতে আমার সঙ্গে যদি তেমন রিলেশন না হয় আমার বাড়ি রাত কাটাবেন আপনি? রাত কাটানো ঠিক আছে আপনার সাথে দেখা করতে হলো থাকতেই পারে একদিন থাকতেই পারে না আমি ভালো মন্দ কিছুই বিবেচনা করলাম না একটা লোককে আমি চোর না ডাকাত না বদমাশ আমি থাকতে দেবো আপনি আমাকে না প্রশ্ন হতে পারে যেহেতু একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হবে যে ভাই আমি বিপদে আছি আমাকে একদিন একটু থাকতে দিতে হবে যে আপনি কি বলবেন? থাকতে দিতে হবে কি বাড়িতে এসে উঠেছে তখন অন্য ছেলেকে উঠেছে না ওটা অন্য ছেলে আমি সেটা জানতাম না এখন তো ভয়ে বলবেই অন্য ছেলে জানতাম না আরে এখন তো বলবেই ভয়ে যে আমার বর তার বর রয়েছে সে আয়া সেন্টারে কাজ করেছে একসঙ্গে যাতায়াত করেছে আয়া সেন্টারে ওদের দীর্ঘদিনের পরিচয় হয়েছে আর এখনো বলছে আমি জানি না ওর বর দীর্ঘদিন এটা বললে আমরা বিশ্বাস করবো সত্যি কথাটা বলো জয় নামটা আপনি আপনার নাম নাই জয় পরিচয় দিয়েছেন ওখানে তাই তো? আপনি দাদা বলেনি টুম্পা বলেছে যে টুম্পা বলেছে আপনার নাম জয় টুম্পা বলেছে আপনার নাম জয় ঠিক আছে কিছু লুকোবেন না আপনি কোথায় আছেন বলুন বাড়িতে আছেন ঠিক আছে আমি বাড়িতে আপনার সঙ্গে দেখা করবো আর এই টুম্পা কোথায় আছে টুম্পার অ্যাড্রেসটা আপনি দেবেন আপনি সন্দীপ আপনি জয় আপনি সন্দীপ আপনি এত চটে যাচ্ছেন কেন আপনার এই চটে যাওয়ার মধ্যে দিয়ে আপনার কিন্তু প্রকাশটা পেয়ে যাচ্ছে
শুনুন না, আপনি এত চটছেন কেন? আপনার এই চটে যাওয়ার মধ্যে দিয়ে আপনার পুরো ইয়েটা প্রকাশ পাচ্ছে তো। আপনি আপনার যদি কোনো দোষ না থাকে, আপনি তো, আমি তো নর্মাল আপনার সঙ্গে কথা বলছি, আপনি চটে যাচ্ছেন কেন? এই তো মনিকা তো প্রমাণ দিচ্ছে, মনিকা তো বলছে যে ওই জয় নাম বলেছে। টুম্পা বলেছে জয়ই তো বলেছে, টুম্পা তো বলেছে জয়। এই দাদাকে নিয়ে এসেছিল আমার বাড়িতে, এই দাদাকে নিয়ে এসে একেই বলেছে জয়। হ্যাঁ ওকে, এবারে এই জানে টুম্পা জানে কে জয় কে ঈশা, ওরাই ভালো করে জানে। দিদি আমি বলতে পারবো না, আমি শুধু এই দাদাকেই চিনি। এই দাদাকে আমার বাড়ি নিয়ে এসেছে, কোনো জয় কি নাই আদার্স আমি সেটা বলতে পারবো না। কোনো জয়কে নিয়ে এসেছে কিনা আমি টুম্পা বলেছে এই সন্দীপই জয়, তাই তো? তোমার বাড়িতে যাকে নিয়ে গেছিল সেটাই জয়। এবারে দাদাকে বলো, দাদা যদি জয়কে চেনে তাহলে অবশ্যই খুঁজে দেবে। অবশ্যই অবশ্যই, আমি এটা হাত জোর করে বলছি। যদি জয় নাই হয়, যদি সন্দীপ দাই হয়ে থাকে বা সন্দীপই হয়ে থাকে, তাহলে এই যে জয়কে চেনে অবশ্যই খুঁজে দেবে। এর ভিতরে আর বেকার আমার এমনিতেই আমার সে ভালো নেই, আমার নিয়ে বেকার টানাটানি করাটা বন্ধ করতে বলি। ওকে ওকে, বুঝেছেন? আচ্ছা মনিকাকে ফোনটা দেন, মনিকাকে দেন ফোনটা। কথা বলবো না একটু, কি বলছে শোন। ও দাদা শোনো সন্দীপ দা, আমি বলছি আমি কি বলছি, তুমি জানো না আমি সন্দীপ না জয়, তুমি জানো না আমার কি? শোনো, তুমি তো বলছো তুমি জয়কে চেনো, তুমি যে জয়কে চেনো, জয়কে খুঁজে দাও না দাদা। আমি হাত জোর করি, তোমাদের কারণে আমার বরটা মারা গেছে, আমি কতবার বলবো? তুমি জয়কে চেনো না? হ্যাঁ না, আমি জয়কে চিনি না, তুমি জয়কে খুঁজে দাও। তুমি অবশ্যই জানো দাদা জয় কোথায় আছে, তুমি, আমি রিকোয়েস্ট করছি। কি করে জানবো? তোমার আমার মাথা খারাপ। এই যে তুমি বললে শোনো না, শোনো, তুমি যে বললে কয়দিন আগে চাকদায় টুম্পারে ধরে নিয়ে আইছিল, তুমি তো এখনই বললে, তার মানে তুমি অবশ্যই জানো কোথা থেকে ধরে নিয়ে এসেছিল। কি আমি জানি না, ওর বর বলেছে না তুমি বলেছো, আমার সেটা আমি সেটা জানি না, কিন্তু তুমি দাদা খুঁজে দাও, আমি তোমার হাত জোর করছি। তুমি যাই হও না কেন, তুমি আমার বাড়িতে এসে ওরে নিয়ে তোমার বউ পরিচয় দিয়ে আমার খুব বিপদে ফেলে দিছো, সেটা আমি জানি, কিন্তু তোমার রিকোয়েস্ট তোমার পায়ে ধরি হাতে ধরি, তুমি খুঁজে দাও দাদা। তুমি ছেলেটা কি বললো আপনাকে? কোন ছেলেটা? যে মাত্র সন্দীপের সঙ্গে কথা হলো, কি বললো? সবটাই তো শুনেছেন আপনি, লাউডে তো মোবাইলে দেওয়া ছিল, আপনি তো শুনেছেন। কিছুটা ওখানে মিথ্যা হয়েছে। হ্যাঁ আমি জানি মিথ্যা বলেছে। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনাকে বলছি এই সম্পূর্ণ জিনিস একমাত্র এ আর টুম্পার বোন দিয়া, এরাই দুজনে জানে কোথায় আছে। দিদি আমি কে 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 দিয়া 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 আসল মানে ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, হবিবপুর বাড়ি দিয়াকে। দিয়া হবিবপুরে বাড়ি, ওই মেন ওটা। এদের তো নামের কোনো ঠিক নেই, কেউ দিয়া কেউ রেশমা। চাই হোক শালির বাড়ি কোথায় শোনা থাকো? শালির বাড়ি হবিবপুরে। হ্যাঁ ও শালি কিন্তু সবচেয়ে বড় নাটক, ও শালি জানে। আচ্ছা আচ্ছা, আর 100% শিওর ও শালির সঙ্গে কথা হয়। আপনি কি বলছেন? আমিও একজন কি বাবা, আমার নাম দীপক। তো এই জিনিস যখন হয়, না না, আপনার নাম দীপক নয়, আপনার নাম দীপক নয়, আপনার নামটা বলুন, আপনার নামটাকে পরিচয়টা দিন। আমার নাম দীপক। না না, আমি যখন ওদের সঙ্গে কাজে যাই, ফার্স্ট টাইম আমাকে যখন কাজে নিল, অঞ্জলি বলে একটা মেয়ে আমাকে ডাকলো কাজে, যে দীপক তোর কাজ আছে? না নেই, কাজ নেই। আচ্ছা, ওদের কাজ করবি আয়, তাহলে আমি হ্যাঁ কোথায়? দমদম। দমদম কোথায়? অরবিট। অরবিটে যখন আমি প্রথম দিন কাজে যাই, প্রথম দিন কাজ করার পরে আমি বলছি আমি এখানে কাজে আসবো না। বলছি কেন? আমি এখানে পয়সা আমি ঠিকঠাক পাবো না। পয়সাটা আমাকে বাদিয়ে দিল। দ্বিতীয় দিন ফিরে গেলাম কাজে, তৃতীয় দিনে যেতে হলো। আচ্ছা, তারপরে একটা ফ্ল্যাটেও কাজ ধরলো জয়, তার মধ্যে কিন্তু জয়ের টুম্পার সঙ্গে রিলেশন শুরু হয়ে গেছে। কথাটা বুঝবেন দিদি, রিলেশন শুরু হয়ে গেছে। তারপরে মনিকা একদিন কাজে গেল, যে আমাকে মনিকাকে আলাদা জায়গায় কাজ দিল, ওই ফ্ল্যাটে অন্য একটা জায়গায় কাজ দিল। আচ্ছা, সেখানে দুদিন কাজ করার পরে জয় আবার একটা নতুন কাজ ধরলো ওই ফ্ল্যাটে। ওই দিদির বাড়িতে সেদিনকে আমি আর কাজে যাইনি। তো এই সন্দীপ যায় কাজে, সন্দীপ কাজ তাহলে তুই চলে যা, তোর যদি কাজ না থাকে তাহলে তুই যে কাজ করাই, আচ্ছা আমি কালকে যাবো ওখানে। দিয়ে আমি পরের দিনকে কাজে গেলাম, ফার্স্ট করে আসলাম। দিয়ে জয় শুনে যে ওখান থেকে টাকা পয়সা নেই, আর কাজে মাঝে যায় না, টাকা পয়সা ভেঙে গেছে। আমার টাকাটা ওই মহিলা কিন্তু আটকে দিল। যদি তোমার বিশ্বাস না হয়, আমি পিঙ্কিটির সঙ্গে আপনাকে আমি কথা বলে দিতে পারি। পিঙ্কিটাকে? ওই ফ্ল্যাটের মালিক। আচ্ছা আচ্ছা, যেখানে আপনারা থাকতেন? থাকা নয়, কাজে যেতাম। আচ্ছা 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 আচ্ছা, কাজে যাই। নাম কি আপনার? বাপন মন্ডল, বাড়ি কোথায়? বনমালীপাড়া। তো আপনার সমস্যাটা কি বলুন? সমস্যা আমার ওয়াইফকে নিয়ে, বা সে তাকে খুঁজে পাচ্ছি না, এবং সে একটা কাজে যেত, সে সেন্টার থেকে কাজ করত, আমি অতটা জানতাম না। এবং পরবর্তী মনিকাকে নিয়ে যখন আমাকে স্টেশন থেকে একদিন ফোন করে কথা বললো এটা আমার বান্ধবী। আমি বললাম বান্ধবী, তা ভালো হয়েছে, যা আশা করছো, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি বাড়ি থেকে যাও। বললো না, আর কটা দিন কাজ করি, তারপর থেকে যাব, তোমার ব্যবসাটা চালু হয়ে গেলে। এই করতে করতে মনিকার হঠাৎ আমার বউ বলে কিনা আমি নাইটে কাজ করব। তা নাইটে কাজ করব বলতে বলতে একদিন রাত চলে গেল। দ্বিতীয় রাত্রিরে আমি ফোন করি, ফোন করার পরে বললো চাকদায় চলে এসেছি, তুমি একটু এগিয়ে আসো, আমি বাড়ি যাব। তখন বললাম ঠিক আছে, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তুমি চলে আসো। হঠাৎ দেখলাম আমার বউ কথা বলতে বলতে মোবাইলটা কেউ কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে সেই রাত্রি আর খুঁজে পাই না। তারপরে আমি বাড়ি এসে শুয়ে থাকি মেয়েকে নিয়ে একা। তারপরে পরের দিন খোঁজ পেলাম ওই সেন্টারে গিয়ে, সেন্টার থেকে এসে তখন দেখলাম
ওখান থেকে খবর দিল ওই সেন্টার থেকে এক দিদি, সেই দিদি বললো কি না এই মনিকার বাড়ি যাও। তাই মনিকার বাড়ি এসে আমি যখন অটো ভাড়া করে ওই রাত্রিরে আমার ভাই বোনের কাছে গিয়ে কান্নাকাটি করি, তখন আমার ভাই বোনকে নিয়ে এসে আমি তখন মনিকার বাড়ি উঠলাম। মনিকার বাড়ি এসে ওর ঘর দুয়ার চেক করি, তোর বাড়িতে শুনলাম 2 দিন ছিল, পাড়ার লোকও বললো। তারপর ছবি দেখালাম আমার বইয়ের, তখন পাড়ার লোকও ছিল। মনিকা অস্বীকার গেছিলো না আমার বাড়িতে কেউ আসেনি। তখন আমার বইয়ের ছবি দেখালাম, ছবি দেখানোর পরে বলছে হ্যাঁ বউটা এসেছিল একটা ছেলে নিয়ে। তা আসার পরে তখন আমি তখন গরম দিয়ে কথা বলি আমার বউ কোথায় আছে না আছে খুঁজে বার করো। তারপর থেকে আমি নিখোঁজ, আমি আর খুঁজে পাই না। তো আপনি এখন কি চাইছেন? আমি চাইছি আমার স্ত্রী ফিরে আসুক। জানেন আপনি যে আপনার স্ত্রী এখন কোথায় আছে? আমি সঠিক জানি না। দ্বারস্থ হয়েছিলেন ওনার শাশুড়ি, ওনার হাজবেন্ড। তো আমরা বিভিন্ন সোর্স ধরে আমরা চেষ্টা করে চলেছি ওনার ওয়াইফ কোথা আছে খুঁজে বার করার জন্য। আজকে আমরা এসেছিলাম বনমালীপাড়া তাহিরপুরে, নতুন পাড়া এসেছিলাম। এখানে এসে একটা মানে একসঙ্গে ওরা কাজকর্ম করতো এই মেয়েটা, ও জানতো কিনা সেটা আমরা জানার জন্য ওর কাছে এসেছিলাম। তো যতটুকু তথ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আদার্স আরও অনেক তথ্য প্রমাণ পেয়েছি, কিন্তু ওনার ওয়াইফ এখন ভালো জায়গায় নেই। আপনারা দেখতে থাকুন আলোর সন্ধানে। আমরা কতদূর কি করতে পারবো জানি না, তো এনার ওয়াইফকে আমরা যেখানেই থাকুক না কেন খুঁজে বের করার চেষ্টা করছি এবং আপনারা সামনের ভিডিওতে পেয়ে যাবেন। যদি